প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, আষাঢ় মাস। আমি যে রাস্তাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ও যে দেখতে পাচ্ছেন যশোর রোড দিয়ে গাড়ি চলছে, খুলনা যশোর রোড মহাসড়ক। এই হচ্ছে আমাদের শিরোমণি বাজারের নিউ মার্কেট, যেটি বলে কেডিএ মার্কেটে ঢোকার এই যে রাস্তাটি, এই রাস্তা দিয়ে আমরা বরাবর চলাচল করে থাকি। তো যাও বন্ধুরা, আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। এই হচ্ছে গেট। আজকে মঙ্গলবার, তাই মার্কেট বন্ধ। আর সামনে হচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সেই খাবার পট্টি, সম্পূর্ণটাই কেডিএ কর্তৃপক্ষ অর্থাৎ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের আওতায়। যা হোক, বিষয়টি হচ্ছে অন্য বছর এই এলাকাতে পানি বেঁধে থাকে। যা হোক, হাঁটা দিলে পায়ে পানি থাকে, মানুষ যখন পার হয়ে যায় পা শুকায় যায়, সমাধান হয়ে যায়। তো এবছর যাও ড্রেনের কিছুটা ব্যবস্থা হয়েছে, কিছুটা উন্নতি হয়েছে। তো যাই হোক, আমি যেটি বুঝতে পারলাম সেটি হচ্ছে এবছর কাদা মেখে থাকবে, ধুলেও সহজে যাবে না, এরকমই একটা অবস্থা। তো যাই হোক, আমার কাছে যেটি মনে হয় যে ড্রেনের যেহেতু সামান্য কিছু ব্যবস্থা হয়েছে, এই বাজারে কিন্তু খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের বড় বড় দুইটা মার্কেট, একটা নিউ মার্কেট আর একটা হচ্ছে কাঁচা বাজার বা মুদির দোকান, মাছ বাজার দিয়ে বড় শেড, এবং বাহিরে কিন্তু আমার মনে হয় 200-400 দোকান আছে যা নিয়মিত এখান থেকে কিছু পরিমাণে টাকা উত্তোলন করে বলে কেডিএ কর্তৃপক্ষ। যাও আর কি, সেটা বিষয় নয়, সেটা তারা নিতে পারে, তাদের জায়গা আছে হয়তো অধিকার। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যদি সামান্য কিছু টাকা খরচ করে এখানে যে কর্তব্যরত কেডিএর যে অফিসার আছে, সে যদি চিন্তা করে যে এটি সমাধান করা সম্ভব, তাহলে আমার মনে হয় সে করতে পারে। বা তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারা এনাকে কোন দৃষ্টিতে নেয় আমি ঠিক জানি না। কারো কোনো দায় দায়িত্ব আছে কি না, বা সরকারি চাকরি যারা করে থাকে তাদের কি কোনো দায় দায়িত্ব থাকে কি থাকে না জানি না। অবশ্য এই বাজারে যারা বাজার করে, আমার কাছে যেটি মনে হয় যে এই বাজারে যারা ফুটপাতে দোকানদারি করে বা যারা দোকান একবার কিনে বসে আছে বা ভাড়া নিয়ে বসে আছে, দায় দায়িত্ব সব তাদের। আর তার থেকে বড় দায় দায়িত্ব হচ্ছে কাস্টমারের। কেন আসো বাজারে, তোমারই তো দায় দায়িত্ব, এরকমই একটা বিষয় আমার কাছে মনে হয়। তো আমার একটি বিনীত অনুরোধ থাকবে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ যে চেয়ারম্যান মহোদয় আছে, যদি সেই চেয়ারম্যান মহোদয় কাছে আমার এই ভিডিও কোনো রকম বা কোনোভাবে পৌঁছায়, তাহলে সে যেন আমাদের এই শিরোমণি বাজারের এই পরিস্থিতিটা একটু পর্যবেক্ষণ করে কিছু ড্রেনেজ ব্যবস্থা সহ কিছু বালি বা ইট দিয়ে এই যে বাজারের যে দুর্দশা, এটি লাঘব করার চেষ্টা করেন, সেই অনুরোধ রইল তার কাছে আমার। তো বন্ধুরা, আমি আর এই ভিডিওটি দীর্ঘায়িত করতে চাই না, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।